হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি। তো প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিসে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি বলবো, এখন তো গুড আফটারনুনের সময় হয়ে গেছে, শুভ দুপুর। তো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়েও গেছে। তো এখন ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু পনির করব। আজকে পনির খেয়ে নেবো, তার জন্য কিন্তু আলু কেটে রাখা আছে, টমেটো কেটে রাখা আছে, একটু আদা খাবারে ঘষে দেবো, আর একটু ধনেপাতা রেখেছি। নামাবার সময় একটু ইচ্ছা আছে ঘি গরম মশলা ধনেপাতা দিয়ে নামাবো। তো এইভাবে কিন্তু করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি পনিরটা কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে আলুটা ভেজে তুলে রাখবো, আর পনিরটা ভেজে তুলে রেখে তারপরে কিন্তু আমি কড়াতে তেল দিয়ে তেজপাতা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দেবো। আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু আদাটা স্কাবারে ঘষে কিন্তু সেটাও দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু একটু সামান্য জিরে গুঁড়ো, আমি বেশি কিছু দিই না, সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কিন্তু আমি পনিরের তরকারিটা করবো। আর এদিকে কিন্তু আমি ডাল করে নিয়েছিলাম, মসুরির ডাল করে নিয়েছিলাম হালকা পাতলা করে, ধনেপাতা টমেটো দিয়ে আমি কিন্তু ডালটা আগেই করে নিয়েছিলাম। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পনিরের আলু টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সব পনির ভেজে রাখা আছে। আর এইদিকে একটু আদা খাবারে ঘুরু বসে রেখেছি। এখানে জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে পনিরের তরকারিটা করব, মানে সিম্পলভাবেই করব পনিরের তরকারিটা। একটু জিরে বাটা আদা বাটা দিয়ে করব, আর নামাবার সময় ঘি গরম মশলা যেমন দেয় তেমন দেবো। আর এখানে ফুলকপি আলু তো ভাজা হয়েই গেছে দেখিয়েছিলাম। আর এখানে ধনেপাতাটা রেখেছি একটু, নামাবার শেষে যদি পনিরের দিয়ে দেবো, নাহলে যেটা আছে তুলে রাখবো, ধনেপাতা বাটা করব। আর এই দেখো আজকে করবো না বাটা, অন্যদিন করব। আর ডাল তো হয়েই গেছে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলে ঘুরঘুর করছে, ওর আজকে পরীক্ষা শেষ, তাই তো বাবা? আজকে কিন্তু ওর সৈকতের পরীক্ষা শেষ, তাই আজকে ওর পড়া নেই। আর আজকেও ঘুরু 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 দেখেছো আমার সাথে ঘুরু ঘুরু করছে। আবার মাঝে মাঝে আবার খুন্তি দিয়ে একটু, মানে আমি যখন রান্না করি ওর একটু শখ হয় মায়ের হাতে হাতে একটু খুন্তি নাড়াই, জানো তো। তো যাই হোক, ও একটু খুন্তি নাড়াই, ওর পছন্দ হয়, তাই তো সৈকত বলছি বলে ওর ওদিকে চলে গেল। তো মায়ের হাতে হাতে একটু খুন্তি নাড়াই, হয়েছে, একটু হেল্প করে। এখন তো আবার নিজের কাজ নিজে করতে শিখে গেছে সৈকত। নিজের স্কুল ইউনিফর্ম নিজে পরে, নিজের খাওয়া নিজে খায়। আর স্নানটা তো অনেকদিন আগে থেকেই করতো নিচে। তো নিজের কাজ কিন্তু ও নিজের একদম শিখে গেছে, গুড বয় হয়ে গেছে, তাই না? ও বলেছে আমি গুড বয় হয়ে যাব, আমি সেলফ ডিপেন্ড হব, আমি কারোর ওপর ডিপেন্ড হব না, বুঝেছো? নিজের কাজ নিজে করাটা সব থেকে ভালো। তো চলো বন্ধুরা, আমি একটু রান্নাটা সেরে নিই। এখানে তো আমার মশলাটা দিয়ে এবার এখানে একটু হালকা হালকা ভেজে একটু মজে গেলে তারপরে দিয়ে দেবো। আর এটাকে রেখে দিয়েছি, এটাকে নামাবো। তো চলো আমি পনিরটা বসিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসি। আর আমি ভিডিও করি, ডেইলি ব্লগ করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আমি জানি তোমাদের ভালো লাগে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট করো, এইভাবেই পাশে থাকবে। আর কি, আমার তো নিত্য ডেইলি ব্লগ, আর আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, কারণ আমার ভালো লাগে আমার বন্ধুদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে। তো চলো আমি এটা কড়াইতে বসিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি। এই যে বন্ধুরা দেখো, মশলা কিন্তু দারুণ কষে গেছে, আর দেখো তেল ছেড়ে গেছে। মশলা কষানো কখন বোঝা যায়? যখন তেলটা ছেড়া হয়ে যায়। তো তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে, তার মানে মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট। হ্যাঁ, তো এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে কষানোর পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি পনিরগুলিকে এখানে ঢেলে দেবো। এই দেখো পনিরগুলিকে ঢেলে দিলাম, পনিরগুলি চলে গেল। এবারে কিন্তু আমি পনির দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু, যাতে সব কিছুর মধ্যে মশলাটা ঢুকে যায়। সব কিছুর মধ্যে না ঢুকলে না সেই টেস্টটা আসবে না। এই দেখো পনির দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো। আজকে ধনেপাতাই দেবো, আজকে গরম মানে ঘি গরম মশলা দেবো না, কারণ ঘি দিলে তো আর ধনেপাতা চলবে না, ধনেপাতা দিলে ঘি চলবে না। হ্যাঁ, দুটো তো আলাদা ব্যাপার। তো ওই জন্য ঘি দেবো না, আজকে ধনেপাতা ওপরে ছড়িয়ে করবো, মানে একই টেস্টে করবো না সবগুলোই। তো দেখো মশলা দিয়ে পনির দিয়ে কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। আর একটু কষলেই দিয়ে দেবো তাতে জল। ঝোল দিয়ে দিয়েছি বন্ধুরা, একদম কিন্তু অল্প দিয়েছি। আর দেখো ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু ঝটপট একটু কমেন্ট করে জানিও। এরকম করে মানে এরকম মাঝে মাঝে খেতে কিন্তু ভালো লাগে। আর পনির তো ভালোই লাগে, আমি তো খুব ভালো খাই। তোমরা কারা কারা পনির ভালো খাও অবশ্যই কিন্তু একটু জানিও। দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, মানে নুন ঝাল মিষ্টি একটু, পনিরের যেহেতু নিরামিষ তরকারি টাইপের করেছি একটু মিষ্টি তো দিতেই হয়। তো সবই কিন্তু একদম সম পরিমাণে আছে, আর দেখতে দারুণ হয়েছে। আর এদিকে কিন্তু আমি ভাজাটাকে ঢেলে নিয়েছি। তো ভাজাও ঢালা হয়ে গেছে, এবারে আমি পনিরটাকে নামিয়ে নিচ্ছি।
তো ফাইনালি আজকের মতন কিন্তু আমার রান্নার পাট শেষ। আর পনিরের তরকারিটা দেখতে কেমন লাগছে বন্ধুরা, দেখো দারুণ। আমি তো সবসময় বলি যে কোনো রান্না ভালোবেসে করলে সব রান্নারই হবে সুস্বাদু, খেতে হবে সেই স্বাদ। তো ভালোবাসা থাকতে হবে সম্পূর্ণটাই, সব কিছুর মধ্যেই ভালোবাসা থাকলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ না 4 গুণ হয়ে যাবে। তো দেখো পনিরের তরকারি আমার এখানে হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর বলি না সবসময় আগে দর্শনকারী তারপর গুণ বেচারি, দেখতে যখন ভালো খেতেও ভালো হবে, চিন্তা নেই কোনো। আর এখানে হয়ে গেছে ডাল, মুসুরির ডাল করে নিয়েছি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হয়ে গেছে, ভাত আছে তাই ভাত আর করিনি, মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা। আর কি লাগে, খাবো তো মা আর ছেলে মেয়ে, 3 জন খাবো, তাতে আর কি লাগে। তো এখানে ফুলকপি আলু ভাজা, ওইদিকে ডাল, ডালের সাথে ফুলকপি আলু ভাজা, আর এদিকে হচ্ছে পনিরের তরকারি। আর কি কিছু লাগে বলো, এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে, কত খাবো। ও খাই তো একটু অল্প অল্প ভাত, আমার মেয়ে আবার ডায়েট করে। হ্যাঁ, এদিকে আমিও একটু করি কিন্তু খুব করি না, মানে যত খাবার বাছুক কি না বাছুক সব কিছু কিন্তু আমিই খাই, আমার পেটেই আমি ঠুসি। তো যাই হোক, আমরা তো ফেলবো না কোনো কিছু, আর ফেলা তো একদম আলক্ষী পছন্দ করে না, অপচয় করা একদম পছন্দ করে না। তার কারণ সবার সংসারটাই খুব কষ্টের সংসার, মানে কষ্টের সংসার বলতে খুব কষ্ট করে একটা সংসার কিন্তু গড়ে তুলতে হয়। তো এই জন্য কোনো কিছু অপচয় করা যাবে না, কোনো কিছু ফেলা যাবে না। আর সেজন্য আমাদের হাউসে এদের গৃহবধূদের আমাদের মতন আমাদেরকে কিন্তু ডাস্টবিন হয়ে যেতে হয়, আর সব কিছু কিন্তু ফেলা ঝালাগুলি আমাদেরই খেতে হয়। তো এই জন্য ভাত এই জন্য কম নেই, যাই ছেলে একটু ফেললো মেয়ে একটু ফেললো, ওই দিয়ে পেট ভরে যায়, তো কত খাবার লাগে। তো এই জন্য পনির আলুর তরকারি, ডাল ভাজা, ব্যাস, আর কিছু কোনো ব্যাপার নেই। খুব গরম লাগছে জানো তো বন্ধুরা, কি যে ঠান্ডা, কি শীতকাল পড়ছে জানি না, কখনো শীত করছে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, মানে সাংঘাতিক গরম লাগছে। এখন রান্না করে বেরিয়েছি পড়লে গরম লাগছে কিনা জানি না, তবে আমাদের এখানে কিন্তু বেশ গরম, মানে অতটা ঠান্ডা এখনো সেইভাবে পড়েনি, পড়বে হয়তো, বৃষ্টি যেমন হয়েছে ঠান্ডাও তো পড়বে, কিন্তু বেশ গরম আছে। তো চলো আজকের কিন্তু রান্নার মেনুতে এগুলিই ছিল, আর এগুলিই দেখালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমি নিত্য ডেলি ব্লগ, আমি ভিডিও সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, যা করে থাকি না কেন। চলো ভালো থেকো, সুস্থ থাকো, আবার কালকে কি করব নতুনত্ব করে সেটা আবার দেখাবো। আজকের মতন এখানেই বিদায়, চলো টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থাকো, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর প্রত্যেকে কিন্তু দেবে আমাকে অনেক অনেক ভালোবাসা, একটু না অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা আমার চাই চাই চাই, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ। আর আমিও কিন্তু তোমাদেরকে দেবো অনেক অনেক ভালোবাসা, কারণ কি আমাদের এই প্ল্যাটফর্মটাতে সকলকেই একে অপরের হাত ধরেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে, এখানে কোনো হিংসা না, কোনো কিচ্ছু না। তাহলে সবাই সবাইকে ভালোবেসে চলো আমরা এগিয়ে চলি। চলো বন্ধুরা টাটা আজকের মতন, চলো টাটা।